In a fertility scandal in the Netherlands, Dutch judges on Friday ordered a man to stop donating sperms. The man was identified by a Dutch newspaper as Jonathan, who has reportedly fathered more than 550 children. একজন দুজন নয় বরং হাজারেরও বেশি সন্তানের পিতা এই ব্যক্তি। তিনি নিজেও জানেন না যে তার সন্তানের প্রকৃত সংখ্যা কত। হাজারো সন্তানের বাবা হিসেবে নেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দেওয়া এই ব্যক্তির নাম জোনাথন জ্যাকব মায়া। নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করা এই ব্যক্তি পিতৃত্বের সংজ্ঞাটাকে বদলে দিয়েছেন। এর চেয়েও অবাক করা বিষয় হলো কোনো ধরনের শারীরিক সম্পর্কে না জড়িয়েই হাজারো সন্তানের পিতা বনে গিয়েছেন জোনাথন। শুনতে গাঁজাখুরি গল্প মনে হচ্ছে, তাই তো? ভাবছেন যে শারীরিক সম্পর্ক ছাড়া সন্তান জন্ম দেওয়া কিভাবে সম্ভব? তবে আধুনিক বিজ্ঞানের এই জামানায় চাইলেই সব সম্ভব। জোনাথন জ্যাকব মায়া মূলত তার স্পার্ম বা শুক্রাণু দানের মাধ্যমে শত শত বাচ্চার বায়োলজিক্যাল পিতার স্বীকৃতি পেয়েছেন। তিনি একজন প্রফেশনাল স্পার্ম ডোনার। নিজের শুক্রাণু দান করাই হলো তার কাজ। জোনাথনের স্পার্মের সাহায্যে হাজারো নারী গর্ভধারণের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছে। ডাচ এই শুক্রাণুদাতা বিভিন্ন ক্লিনিকের মাধ্যমে নিজের শুক্রাণু দান করেন। নেদারল্যান্ডসে প্রায় 11টি ক্লিনিকে তিনি নিয়মিত নিজের স্পার্ম ডোনেট করেন। এছাড়া ব্যক্তিগতভাবেও অনেক পরিবারকে শুক্রাণু দান করেছেন তিনি। অর্থাৎ কোনো ক্লিনিকের মাধ্যমে না দিয়ে সরাসরি সেসব পরিবারের হাতে নিজের স্পার্ম তুলে দিয়েছেন জোনাথন। সম্প্রতি নেটফ্লিক্সে তার জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। তথ্যচিত্রটির নাম হলো দ্য ম্যান উইথ 1000 কিডস। তবে নেটফ্লিক্সের এই তথ্যচিত্রে দেখানো হয় যে জোনাথনের স্পার্ম গ্রহণ করে সন্তান নেওয়া বেশিরভাগ পরিবারই এখন অসুখী। জোনাথন জ্যাকবের শুক্রাণুর মাধ্যমে সন্তান জন্ম দেওয়া অধিকাংশ নারী বলেছেন যে জোনাথন তাদের সাথে প্রতারণা করেছে। তাদের ভাষ্যমতে জোনাথন নিজের শুক্রাণু দানের সময় তাদের প্রত্যেককে বলেছিল যে সে এর আগে শুধুমাত্র 4 থেকে 5 জন নারীকে নিজের স্পার্ম ডোনেট করেছে। তবে জোনাথনের স্পার্মের সাহায্যে বাচ্চা জন্মদানের পর সেসব নারীরা জানতে পারেন যে জোনাথনের স্পার্মের সাহায্যে ইতোমধ্যে 500-এর অধিক বাচ্চা পয়দা হয়েছে। যা জানার পর জোনাথনের শুক্রাণু ব্যবহার করা অনেক নারী তার বিরুদ্ধে প্রতারণা ও ধোঁকা দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন জোনাথন জ্যাকব। জোনাথন দাবি করেছেন যে তাকে নিয়ে নেটফ্লিক্সের যে তথ্যচিত্রটি বানানো হয়েছে তা অসত্য ও প্রতারণামূলক। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে 45 বছর বয়সী এই ডাচ নাগরিক জানান যে শত শত সন্তানের পিতা হওয়া নিয়ে তিনি কখনোই লজ্জাবোধ করেন না। এছাড়া তার শুক্রাণু ব্যবহার করে সন্তান জন্ম নেওয়া পরিবারগুলো নাকি বেশ আনন্দিত। গণহারে জোনাথনের শুক্রাণু বিলি করার বিষয়টি ছড়িয়ে পড়ার পর 2017 সালে নেদারল্যান্ডসের একটি আদালত তার শুক্রাণু দানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাই সেই বছর থেকে নেদারল্যান্ডসের নারীদের স্পার্ম ডোনেট করা বন্ধ করে দেন তিনি। তবে শত শত সন্তানের এই পিতা চুপ করে বসে থাকেননি। বিশ্বের বিভিন্ন দেশে তিনি তার শুক্রাণু দান করা শুরু করেন। 2023 সাল পর্যন্ত নির্বিঘ্নে তিনি তার এই কার্যক্রম চালিয়ে যান। তবে সে বছরই এক নারী জোনাথনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন। তাই আদালতের পক্ষ থেকে জোনাথনের স্পার্ম ডোনেশনের কার্যক্রমের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তাকে সতর্ক করা হয় যে তিনি যদি ভবিষ্যতে শুক্রাণু দান করেন তাহলে তাকে প্রতিবার 1 লাখ ইউরো জরিমানা গুনতে হবে। তাই আপাতত নিজের শুক্রাণু দান সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছেন জোনাথন জ্যাকব মায়া। শুক্রাণু দানকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ব্যক্তি যেন সন্তান উৎপাদনের বিস্ময়কর এক কারখানা।